আসসালামু আলাইকুম। সবাইকে জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে স্বাগতম। নতুন বছর শুরু হয়ে গিয়েছে, সেই সাথে আবারও শুরু হচ্ছে তোমাদের পড়াশোনা। আজকের এই ভিডিও ক্লাসটি ৬ষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এবং কে কোথা থেকে ভিডিও ক্লাসটি উপভোগ করছো কমেন্ট সেকশনে জানাতে পারো। যত বেশি পারো এই ভিডিওটি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো। আজ আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর মূল বই পৃষ্ঠা নম্বর ১০ এ যে প্রশ্নগুলো ছিল, এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। ভিডিওটি দেখতে থাকো। প্রথম প্রশ্নটি হচ্ছে, সঠিক পরিমাপ প্রয়োজন কেন ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, ক্ষেত্রফলের একক কোন ধরনের একক ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, এককের গুণিতক প্রয়োজন কেন ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা উত্তরগুলো দেখব এবং উত্তরগুলো তোমরা খাতায় নোট করে নিতে পারো কিংবা স্ক্রিনশটের মাধ্যমে পরবর্তীতে পড়ে নিতে পারো। প্রশ্ন ১, সঠিক পরিমাপ প্রয়োজন কেন ব্যাখ্যা করো। সঠিক পরিমাপ বিজ্ঞান শিক্ষার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। কোনো বস্তুর দৈর্ঘ্য, ভর, সময় বা অন্য কোনো ভৌত রাশি সম্পর্কে প্রকৃত মান জানতে হলে সঠিক পরিমাপ প্রয়োজন হয়। যদি পরিমাপে সামান্য ভুল থাকে তবে তার ফলাফল বড় ধরনের ভুলের কারণ হতে পারে। যেমন, নির্মাণ কাজে ভুল পরিমাপ হলে ভবন দুর্বল হতে পারে বা দুর্ঘটনা ঘটতে পারে। বিজ্ঞান গবেষণায় পরীক্ষার ফলাফল সঠিকভাবে বিশ্লেষণ করতে নির্ভুল পরিমাপ অপরিহার্য। এছাড়াও দৈনন্দিন জীবনে বাজারে পণ্য কেনা, ঔষধের সঠিক মাত্রা নির্ধারণ, সময় গণনা ইত্যাদি সব ক্ষেত্রেই সঠিক পরিমাপ প্রয়োজন। তাই বলা যায়, সঠিক ও নির্ভুল কাজ সম্পাদনের জন্য সঠিক পরিমাপ অত্যন্ত জরুরি। দ্বিতীয় প্রশ্ন, ক্ষেত্রফলের একক কোন ধরনের একক ব্যাখ্যা করো। উত্তর, ক্ষেত্রফলের একক একটি লব্ধ একক। ক্ষেত্রফল কোনো মৌলিক ভৌত রাশি নয়, এটি দৈর্ঘ্যের উপর নির্ভর করে নির্ণয় করা হয়। সাধারণভাবে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। যেহেতু দৈর্ঘ্যের একক মিটার, যাকে আমরা এম দ্বারা প্রকাশ করতে পারি, তাই ক্ষেত্রফলের একক হয় বর্গমিটার, যেটি এম স্কোয়ারে লেখা হয়েছে। এখানে দেখা যায় ক্ষেত্রফলের একক মৌলিক একক থেকে গাণিতিক প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়। মৌলিক একক থেকে উৎপন্ন হওয়ায় ক্ষেত্রফলের একককে লব্ধ একক বলা হয়। বর্গ সেন্টিমিটার ও বর্গ কিলোমিটার, যেগুলো সেন্টিমিটার স্কোয়ার এবং কিলোমিটার স্কোয়ার, ক্ষেত্রফলের আরও কিছু প্রচলিত একক দেখানো হয়েছে। ৩ নম্বর প্রশ্নটি এ পর্যায়ে আমরা উত্তর দেখে নিব, যেখানে তোমরা দেখতে পাচ্ছ, এককের গুণিতক প্রয়োজন কেন ব্যাখ্যা করো। এককের গুণিতক ও উপগুণিতক ব্যবহার করা হয় খুব বড় বা খুব ছোট পরিমাণ সহজভাবে প্রকাশ করার জন্য। যদি সব পরিমাপ একই এককে প্রকাশ করা হয় তবে অনেক ক্ষেত্রে সংখ্যা অত্যন্ত বড় বা ছোট হয়ে যায়, যা বোঝা ও হিসাব করা কঠিন হয়। যেমন, একটি শহরের দূরত্ব মিটারে প্রকাশ করলে সংখ্যা অনেক বড় হয়ে যায়, তাই কিলোমিটার ব্যবহার করা হয়। আবার সূক্ষ্ম জিনিস যেমন তারের পুরুত্ব বা কোষের আকার বোঝাতে মিলিমিটার বা মাইক্রোমিটার ব্যবহার করা হয়। এককের গুণিতক ব্যবহারের ফলে পরিমাপ সহজ হয়, তুলনা করা সুবিধাজনক হয় এবং গণনায় অনেক সময় কম লাগে। তাই বাস্তব জীবনে ও বিজ্ঞানের কাজে এককের গুণিতক অত্যন্ত প্রয়োজনীয়। শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিও ক্লাসটি এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সেশনটিতে আমরা ৬ষ্ঠ শ্রেণীর পৃষ্ঠা নম্বর ১০-এর সৃজনশীল প্রশ্ন উত্তর ১ নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসে আবারও দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।